লাস্ট ভিডিওতে তোমাদের বলেছি যে গেস্ট হাউসে ফিরে এলাম খুরপাতালটা ঘুরে। মাম্মাম দেখো দৌড়ে চলে গেছে পার্কে খেলবে বলে, অথচ এদিকে আমাদের গাড়ি এসছে আমাদেরকে কাঠগোদাম অবধি নিয়ে যাবে বলে। এবার তো অ্যাট লাস্ট নৈনিতালকে টাটা বলে সেই দিল্লিতেই ফিরে যেতে হবে না। শেষবারের মতো এই যে সুন্দর ভিউগুলো আছে সেগুলোকে মন প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম। আবার কবে আসবো, অবশ্য আসলেও নৈনিতাল আসবো কিনা সেটাও একটা প্রশ্ন। এত দুষ্ট না, তো এখানে এসে খুব ফুর্তি। শেষবারের মতো এই সুন্দর ভিউগুলোকে দেখতে দেখতে এবার আমরা চলেছি কাঠগোদামের দিকে। আসলে যত নিচের দিকে নামতে হয় না তত না মানে পরিবেশটা একটু রুক্ষ হয়ে যায় আসলে, কেন কাঠগোদাম একটা বড় শহর যেহেতু। আর এই যে আমরা চলে এসেছি কাঠগোদাম স্টেশনটা, তবে কাঠগোদাম স্টেশনটাও কিন্তু মানে সেই ছোট্ট পাহাড়ি রেল স্টেশনগুলো হয় না, একদম কিন্তু ওরকম। আর দেখো এই যে কাঠগোদাম এসে গেছি, স্টেশনটাও খুব সুন্দর করে বানানো, প্লাস ভিউ তো রয়েইছে। আর আমরা একটু অপেক্ষা করছিলাম, এখানে যে ফার্স্ট ক্লাস এসি লাউঞ্জ ছিল সেখানে, যদিও আহামরি তেমন কিছুই না, কিন্তু যাই হোক বসার জন্য তো একটু জায়গা পেয়েই গেছিলাম। আর খুব খিদেও পেয়ে গেছিলো, আসলে আমরা না লাঞ্চ করে এসেছিলাম, কিন্তু পাহাড়ি রাস্তায় যেন বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো আমরা একটু ভেজ বিরিয়ানি আর রায়তা অর্ডার করেছিলাম। জানি ভেজ বিরিয়ানি বলে কোনো বস্তু হয় না, কিন্তু বাইরে বেরোলে তোমাকে এইসবই খেতে হবে। আর এই যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, ট্রেনে চেপে বসেছি। আমরা একটু চিন্তায় ছিলাম জানো তো, কেননা শতাব্দীতে তো চেয়ার কারে মাম্মাম কীরকম কী রিয়াক্ট করবে। মাম্মামের জন্য তো আলাদা করে আর টিকিট কাটা যায় না, যেহেতু আমাদের যাতায়াত দুটোই ছিল চেয়ার কারে। তো দেখলাম যাওয়ার সময়তেও কোনো বিরক্ত করেনি, আর ফেরার সময়তেও না। যা খাবার দাবার ট্রেনে দিচ্ছিল সেগুলো দিব্যি খাওয়া দাওয়া করতে করতে চলে এসছে। এই দেখো ট্রেন কাঠগোদাম ছেড়ে দিয়েছে, আর যেই কাঠগোদাম স্টেশনটা ছেড়েছে সাথে সাথে আমাদেরকে স্ন্যাক্সের প্যাকেট দিয়ে দিয়েছে। মাম্মামের তো এই স্ন্যাক্সের প্যাকেটটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে স্যান্ডউইচটা। আর এই খাওয়া দাওয়ার মধ্যে বিজি ছিল বলেই না ও যেন তো খুব একটা বিরক্ত করেনি। এই দেখো শেষের ডিনারও আমাদেরকে দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, মাঝখানে ওকে একটু ফোন চালিয়ে দিতে হয়েছিল, নয়তো না ও মানে বারবার সিট থেকে ছেড়ে চলে যাচ্ছিল। জেনারেলি ও তো কখনো ফোন দেখে না, তো ফোনটা চালিয়ে দিয়েছিলাম বলে একটু দেখছিল। তবে হ্যাঁ, ও কিন্তু আমাদের সাথে ডিনারটাও ভালো মতো এনজয় করেছে। তবে মুশকিল এখানে একটা হয়েছিল, আমরা যখন নিউ দিল্লি স্টেশন পৌঁছালাম তখন প্রায় বেজে গেছে রাত্রি 10টা। আমাদের বাড়ি অবধি আসতে কোনো ক্যাব না পাওয়ার জন্য শেষ অবধি আমাদেরকে মেট্রো করে বাড়ি আসতে হয়েছিল, যার জন্য মাম্মামের একটু কষ্ট হয়েছিল। ওর মুখটা দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো। তবে হ্যাঁ, দিল্লির মেট্রো সার্ভিস ভীষণই ভালো, তাই অত রাত হয়ে গেল আমরা ভালোভাবেই বাড়ি পৌঁছাতে পেরেছিলাম। দিল্লির লাস্ট মেট্রো জেনারেলি 12টা 12:30 অবধি তো চলে, তো এটা একটা সুবিধা আছে। তাহলে চলো আজই আমার নৈনিতালের ট্রিপের সমস্ত ভিডিওগুলো এখানেই সব শেষ করলাম।